প্রিয় দর্শক, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কথা চিন্তা করলেই প্রথম যে পদ্ধতির কথা মাথায় আসে সেটি হচ্ছে কন্ডম। এটি সহজলভ্য এবং ব্যবহার সহজ হয় অত্যন্ত জনপ্রিয় একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। আজকে আমরা জানব এই কন্ডমের সুবিধা অসুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য। কন্ডম আবিষ্কার করেছিলেন চার্লস গদিয়ার। 1839 সাল নাগাদ সর্বপ্রথম কন্ডম আবিষ্কার করেন চার্লস গদিয়ার। প্রাচীনকাল থেকেই এই কন্ডমের ব্যবহার ছিল। তখন পশুর চামড়াকে কন্ডম হিসাবে ব্যবহার করা হতো। কন্ডম হলো অত্যন্ত জনপ্রিয় এবং কার্যকর একটি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, যা অবাঞ্ছিত গর্ভধারণ এবং যৌন সংক্রামক রোগ, যৌন রোগ প্রতিরোধে সাহায্য করে। এটি পাতলা আবরণ, প্লাস্টিক বা রাবারের বস্তু, যা পুরুষের যৌনাঙ্গের উপরে ব্যবহার করা হয় বা পরিধান করা হয়। কন্ডম ব্যবহার করার ফলে কন্ডম শুক্রাণুকে যোনিতে প্রবেশ করতে বাধা দেয়, ফলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না এবং যৌন সংক্রামক রোগের জীবাণুকে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির শরীরে ছড়িয়ে পড়তে বাধা দেয়। এবার আমরা জেনে নিব কন্ডমের সুবিধাসমূহ। কন্ডম অত্যন্ত সহজলভ্য, ব্যবহার সহজ এবং খরচ কম। কন্ডম যদি সঠিকভাবে ব্যবহার করা হয় তখন এটি অত্যন্ত কার্যকর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি। কন্ডম যৌন সংক্রামক বা যৌনবাহিত রোগ যেমন HIV/AIDS, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, গনোরিয়া সহ অন্যান্য যৌনবাহিত রোগ প্রতিরোধে বাধা প্রদান করে বা প্রতিরোধে সাহায্য করে। কন্ডমে কোনো হরমোন থাকে না। অন্যান্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির মতো কন্ডমে কোনো প্রকার হরমোন না থাকার ফলে এটি অনেক মানুষের জন্য ভালো একটি বিকল্প। এবার আমরা জেনে নিব কন্ডম ব্যবহারে কিছু অসুবিধাসমূহ। কন্ডম সঠিকভাবে ব্যবহার করা জরুরি, অন্যথায় যদি কন্ডম ছিঁড়ে যায় বা ফেটে যায় তবে এটি গর্ভধারণ বা যৌন সংক্রামক রোগ প্রতিরোধে ব্যর্থ হবে। প্রতিবার সহবাসে নতুন কন্ডম ব্যবহার করতে হয়। একটি কন্ডম দুইবার ব্যবহার করা যায় না। কন্ডম রাবার দিয়ে তৈরি হওয়ার কারণে অনেক সময় কন্ডম থেকে অনেকের অ্যালার্জি হতে পারে, তবে এই অ্যালার্জি হওয়ার সংখ্যা খুবই কম। বর্তমানে বিভিন্ন ধরনের কন্ডম আবিষ্কৃত হয়েছে বা বর্তমান মার্কেটে প্রচলিত রয়েছে। পুরুষদের জন্য কন্ডম রয়েছে এবং বর্তমানে মহিলাদের জন্য কন্ডম রয়েছে। বেস্ট জন্মবিরতিকরণ পদ্ধতি বা সেরা জন্মবিরতিকরণ পদ্ধতি কোনটি, এই বিষয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং জন্মবিরতিকরণ পদ্ধতি হিসাবে কন্ডম আপনার পছন্দ তালিকায় কত নম্বরে সেটিও কমেন্টে জানাবেন। এই ছিল জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি বিষয়ক কন্ডমের বিস্তারিত। এই বিষয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আমাদের কমেন্ট করতে পারেন, আমরা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।